আমাদের বিশ্বকে চালিত করছে যে প্রযুক্তি তাকে কেন্দ্র করে কিন্তু এক নতুন আর খুবই গুরুত্বপূর্ণ জোট তৈরি হচ্ছে। আর ঠিক এখানেই ভারত সম্প্রতি একটা বড় সিদ্ধান্ত নিয়েছে এই জোটে যোগ দেওয়ার। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ভারত এই নতুন সিলিকন ক্লাবে ঢুকছে আর এর প্রভাব ঠিক কী হতে পারে। ভবিষ্যৎ তো সিলিকনের ওপরই তৈরি হচ্ছে, কিন্তু আসল প্রশ্ন হলো এটা কন্ট্রোল করবে কে? এই যে এআই যুগের ফাউন্ডেশনাল প্রযুক্তি, এর নিয়ন্ত্রণের প্রশ্নটাই কিন্তু আজকের দুনিয়ার সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্রবিন্দু। আচ্ছা, তাহলে একটু গভীরে যাওয়া যাক। এই যে জোটের কথা হচ্ছে, এর পেছনের কারণটা কি? আসলে পুরো বিশ্ব জুড়ে একটা চাপা উত্তেজনা কাজ করছে, যাকে অনেকেই বলছেন টেক কোল্ড ওয়ার। সমস্যাটা হলো টেকনোলজির সাপ্লাই চেইন, মানে দরকারি জিনিসপত্রগুলো হাতে গোনা কয়েকটা দেশের কাছেই আছে। আর এর ফলে একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে। মানে কেউ চাইলে এই নির্ভরতাকে একটা অস্ত্রের মতো ব্যবহার করতে পারে বা অর্থনৈতিকভাবে চাপ দিতে পারে। এই ঝুঁকিটা যে কতটা বাস্তব সেটা টাইমস অফ ইন্ডিয়ার একটা এডিটোরিয়াল পড়লেই বোঝা যায়। তারা বলছে, বিশ্বের ৯০% রেয়ার আর্থ যেহেতু চীনের হাতে, তারা যখন ইচ্ছে যার ওপর ইচ্ছে এই অস্ত্রটা ব্যবহার করতে পারে। আর ঠিক এই কারণেই একটা বিকল্প ব্যবস্থা তৈরির প্রয়োজনটা এত বেড়ে গেছে। তো এই যে একটা গ্লোবাল চাপ, এর সমাধান হিসেবেই একটা নতুন উদ্যোগের কথা সামনে আসছে, আর সেটারই নাম প্যাক্স সিলিকা। প্যাক্স সিলিকা নামটা শুনলে মনে হয় সিলিকন শান্তি, তাই না? আসলে এটা হলো এমন কিছু বিশ্বস্ত দেশের একটা জোট যারা একসাথে কাজ করতে চায়। লক্ষ্য একটাই, এআই যুগের জন্য যে জরুরি প্রযুক্তিগুলো দরকার, যেমন সেমিকন্ডাক্টর বা ক্রিটিক্যাল মিনারেলস, সেগুলোর সাপ্লাই চেইনটাকে সুরক্ষিত আর নির্ভরযোগ্য করে তোলা। মার্কিন আন্ডার সেক্রেটারি জ্যাকব হ্যালবার্গের একটা কথাতেই এর উদ্দেশ্যটা খুব পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন, প্যাক্স সিলিকা হলো আমাদের ঘোষণা যে ভবিষ্যৎ তাদেরই যারা নির্মাণ করে, অর্থাৎ এটা প্রযুক্তিগত ভবিষ্যৎকে সক্রিয়ভাবে গড়ে তোলার একটা পদক্ষেপ। তাহলে এরা ঠিক কি সুরক্ষিত করতে চাইছে? পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে ফুল সিলিকন স্ট্যাক, মানে প্রযুক্তির একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্তর। এর মধ্যে 4টে প্রধান জিনিস আছে: জরুরি খনিজ পদার্থ বা ক্রিটিক্যাল মিনারেলস, সেমিকন্ডাক্টর বা চিপ তৈরি, উন্নত এআই সিস্টেম, আর এই সব কিছু ব্যবহারের জন্য পরিকাঠামো। আর এইখানেই আসছে সবচেয়ে বড় খবরটা। ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে এই ক্লাবে যোগ দিয়েছে, আর এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। চলুন দেখি কেন ভারতের এই পদক্ষেপটা এত গুরুত্বপূর্ণ। ভারতের দিক থেকে কি ভাবা হচ্ছে। ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের কথাটা শুনলেই বোঝা যায় এটা শুধু একটা সাধারণ মিটিং নয়। তিনি বলছেন, আমরা শুধু একটা সম্মেলন করছি না, আমরা ভবিষ্যৎ নির্মাণ করছি। বোঝাই যাচ্ছে ব্যাপারটা নিয়ে ভারত বেশ উচ্চাকাঙ্ক্ষী। শুধু ভারতই নয়, আমেরিকার দিক থেকেও কিন্তু এটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গৌড় তো সরাসরি বলেছেন যে প্যাক্স সিলায় ভারতের প্রবেশ কৌশলগত এবং অপরিহার্য। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অংশগ্রহণকে অপরিহার্য মনে করছে। প্রশ্ন হল, ভারত এই জোটে ঠিক কি নিয়ে আসছে? অনেক কিছুই। যেমন ধরুন, ভারতের বিশাল ইঞ্জিনিয়ারিং ট্যালেন্ট আর ম্যানুফ্যাকচারিং ক্ষমতা, আবার ক্রিটিক্যাল মিনারেলস প্রসেসিংয়ের ক্ষমতাও বাড়ছে। এর সাথে যোগ করুন একটা বিশ্বাসের সম্পর্ক, দেশের ভেতরেই বিশাল একটা বাজার, আর প্রযুক্তির জন্য গণতান্ত্রিক নিয়মকানুন তৈরিতে ভারতের ভূরাজনৈতিক প্রভাব। সব মিলিয়ে ভারত একটা শক্তিশালী পার্টনার। তবে যে কোনো বড় সিদ্ধান্তের ভালো মন্দ দুটো দিকই থাকে। তো এই ক্লাবে যোগ দেওয়ার ফলে ভারতের জন্য কি কি সুবিধা হতে পারে আর কি কি ঝুঁকি আছে, চলুন সেটার একটা ভারসাম্যমূলক আলোচনা করা যাক। একদিকে যেমন ডেটা সেন্টার বা চিপ ফ্যাক্টরির জন্য বড় ইনভেস্টমেন্ট আসতে পারে, আর জরুরি সাপ্লাই চেইনগুলো সুরক্ষিত হবে। ভারতের নিজের ইন্ডিয়া এআই মিশনের জন্য এটা সহায়ক। কিন্তু অন্যদিকে একটা ঝুঁকিও আছে, যেমন চীন অর্থনৈতিকভাবে পাল্টা ব্যবস্থা নিতে পারে। আবার ভারতের যে চিরাচরিত কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমির নীতি, সেটার সাথেও একটা সংঘাত হতে পারে, আর ছোট কোম্পানিগুলোর ওপর হয়তো কড়া সিকিউরিটি অডিটের চাপ বাড়তে পারে। এই স্ট্র্যাটেজিক অটোনমির ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারত সাধারণত কোনো একটা নির্দিষ্ট জোটে নিজেকে পুরোপুরি বেঁধে ফেলতে চায় না, বরং বিষয় বুঝে বিভিন্ন দেশের সাথে কাজ করে। প্যাক্স সিলিকায় যোগদান কিন্তু সেই চিরাচরিত বিদেশ নীতি থেকে একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? এই প্যাক্স সিলিকা কি সত্যিই একটা সিলিকন শান্তির দিকে নিয়ে যাবে, নাকি এটা আসলে প্রযুক্তির দুনিয়ায় একটা নতুন বিভেদের দেওয়াল তুলে দেবে? ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা তো সময়ই বলবে।